আপনি কি জানেন হিন্দু ধর্মে কিছু নিয়ম আছে যা ভঙ্গ করলে জীবনে শান্তির পরিবর্তে অশান্তি, সমৃদ্ধির পরিবর্তে দুর্ভাগ্য আসে? আপনার জীবনে শান্তি নেই, বারবার বাধা আসছে। আপনি হয়তো অজান্তে কিছু এমন কাজ করছেন যা হিন্দু ধর্মে নিষিদ্ধ, এমন কিছু কাজ যা করলে জীবনে আসে অকল্যাণ, সংসারের নামে অশান্তি এবং বন্ধ হয় সৌভাগ্যের দরজা। নমস্কার, আমি প্রসেনজিৎ। আজ আমরা জানব হিন্দু ধর্মের সেই 12টি কাজ যেগুলো করলে জীবনে ক্ষতি অবধারিত এবং কেন এগুলি এড়িয়ে চলা উচিত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ব্রাহ্ম মুহূর্তে না জাগা। রাত 3টা 40 মিনিট থেকে ভোর 5টা পর্যন্ত এই সময়টা মহাশক্তির সময়। শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মে মুহূর্তে যিনি জাগেন তার বুদ্ধি, স্বাস্থ্য ও কর্মে জয় আসে। এই সময় ঘুমিয়ে থাকলে জীবনে আসে অলসতা, মানসিক অস্থিরতা ও কর্মে বাধা। মিথ্যা বলা ও পরনিন্দা। সত্যই হিন্দু ধর্মের মূল আদর্শ। সত্যম এব জয়তে। এটি শুধু মন্ত্র নয়, জীবন দর্শন। কাউকে আড়ালে অপমান করা বা মিথ্যা বললে পুণ্য ক্ষয় হয়, এমনকি ভাগ্যও আপনার থেকে দূরে দূরে সরে যায়। অশুচি অবস্থায় পূজা করা। শরীর বা মনের অশুচিতা নিয়ে পূজা করলে তা দেবতার অপমান। এমনকি রাগ, লোভ বা হতাশা নিয়েও দেবতাদের সামনে দাঁড়ানো ঠিক নয়। শুদ্ধ অন্তরই সেরা পূজার উপকরণ। তুলসী গাছে সন্ধ্যার পর জল দেওয়া বা পাতা ছেঁড়া। তুলসী গাছ মা লক্ষ্মীর প্রতীক। সন্ধ্যার পর তুলসী গাছে জল দিলে বা পাতা ছিঁড়লে লক্ষ্মী বিরাগী হন বলে বিশ্বাস। তুলসীর পূজা সবসময় সূর্যোদয়ের পর করতে হয়। গরুর ক্ষতি করা বা অবহেলা করা। গরুকে হিন্দু ধর্মে গোমাতা বলা হয়। গরুর রক্তপাত, অপমান বা নির্যাতন এগুলি মহাপাপ বলে বিবেচিত। গোসেবা করা মানে সরাসরি পুণ্য অর্জন। একাদশী, অমাবস্যা ও ত্রয়োদশীতে আমিষ ভোজন ও মদ্যপান। এই পবিত্র তিথিগুলিতে শরীর নয়, আত্মাকে শুদ্ধ রাখাই উদ্দেশ্য। এই দিনে আমিষ খেলে শরীর ভারী হয়, মনও নষ্ট হয়। শাস্ত্রে একে নিষিদ্ধ ও ক্ষতিকর বলা হয়েছে। ব্রত বা উপবাসের দিনে দাম্পত্য সহবাস। এই দিনগুলিতে শরীর নয়, আত্মাকে নিয়ন্ত্রণ করাই ধ্যানযোগ্য। সহবাসের ফলে সে ব্রত বা উপবাস ফলপ্রসূ হয় না। শাস্ত্রে এমন বার্তা, সতর্কবার্তা রয়েছে। শ্রাদ্ধপক্ষে শুভ কাজ করা। পিতৃপক্ষ মানে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর সময়। এই সময় বিয়ে, গৃহপ্রবেশ বা নতুন কিছু শুরু করাকে অশুভ মনে করা হয়। এটি পূর্বপুরুষদের অসম্মান বলে বিবেচিত। দানের পর অহংকার করা বা অপমান করা। দান তখনই পুণ্য হয় যখন সেটা বিনম্রতা ও নিঃস্বার্থভাবে করা হয়। দান করে লোক দেখানো বা দয়ার নামে অপমান করা হলে সেই দানের কোনো ফলই মেলে না। সন্ধ্যার সময় ঘুমানো, খাওয়া বা চুল নখ কাটা। সন্ধ্যা হলো উপাসনার সময়। এই সময় ঘুমালে পাপ প্রবণতা বেড়ে যায় বলে শাস্ত্রে উল্লেখ আছে। চুল নখ কাটা বা খাওয়া মানে নিজের ভেতরের শক্তিকে দুর্বল করে ফেলা। মৃত্যুর পর স্নান না করা। যে কেউ মৃত্যুর পর মৃতদেহ স্পর্শ করলে শ্মশান থেকে ফিরে এলে বিশুদ্ধি স্নান করা আবশ্যক। এই নিয়ম ভঙ্গ করলে পরিবারের পবিত্রতা ক্ষুণ্ণ হয় এবং রোগ ব্যাধির আশঙ্কাও বাড়ে। শঙ্খ নিয়ে শিবলিঙ্গে জল দেওয়া। শঙ্খ হল বিষ্ণু ভক্তির প্রতীক, আর শিব পূজায় এটি নিষিদ্ধ। এই দুটি পূজার আলাদা নিয়ম আছে। শিবলিঙ্গে শঙ্খ দিয়ে জল ঢাললে শাস্ত্রমতে তা পাপ ফল দেয়। বন্ধুরা, এই 12টি নিয়ম শুধু শাস্ত্রীয় বাধ্যবাধকতা নয়, এদের পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। আপনি যদি এই নিয়মগুলি মেনে চলেন তবে জীবনে আসবে মানসিক প্রশান্তি, সংসারে আসবে শান্তি, আর অন্তরে জেগে উঠবে আলোর শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।